আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কুরআনিহিল কারীম ওয়া ফুরকানিহিল হামিদ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ক্বালা রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। উপস্থিত সুধীবৃন্দু, আপনাদের নিকটে একটি বিষয় নিয়ে আলোকপাত করব, যে বিষয়টি আমার জানা মতে খুব একটা আলোকপাত হয়নি বা তেমন গুরুত্ব পায়নি। বিষয়টি হলো মান্তেক, অর্থাৎ তর্কশাস্ত্রবিদ্যা। এই মান্তেক পড়া জায়েজ আছে কিনা। তার আগে বলি, এই মান্তেক শিক্ষা, তর্কশাস্ত্র, এটা পড়ানো হয়ে থাকে কওমি মাদ্রাসাগুলিতে অনুভাবে। আলিয়া মাসাতে পড়ানো স্বাভাবিক। এমনকি আমাদের সালাফি মাদ্রাসাতেও আগে মান্তেক পড়ানো হতো, এখন ওগুলো সরিয়ে নেওয়া হয়েছে কিনা জানি না। তো এই মান্তেক বিদ্যা মানে তর্কশাস্ত্র, এই বিদ্যা অর্জন করা কতটুকু সঠিক। এই মান্তেক বিদ্যা, তর্কশাস্ত্র সম্পর্কে বহুকাল আগে আমর ইবনে সালাহ, একজন মুহাদ্দিস এবং হাদিস শাস্ত্রের একজন পণ্ডিত, সুপণ্ডিত, তিনি বহুকাল আগে, প্রায় 1000 বছর আগে বলেছেন যে এই মান্তেক শাস্ত্র পড়া নিষিদ্ধ। এটা জায়েজ না, এটা হারাম। একই কথা বলেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে মান্তেক এমন একটা ইলম, লা ইয়াহতাজু ইলাইহি যাকি ওয়া লা ইয়াফহামু গাবী, যে এই মান্তেকের, তর্কশাস্ত্রের প্রয়োজন মনে করে না, এটার প্রয়োজন হয় না চালাক চতুর ব্যক্তির। আর এটা গবী, যারা ভোথা ব্রেনের, তারা বুঝবেও না, এভাবে বলেছেন। আল্লামা সুয়ুতী তিনি বলছেন যে আমি প্রথমে মান্তেক অধ্যয়ন শুরু করি, কিন্তু যখন হঠাৎ করে ফতোয়া পেয়ে গেলাম আমর ইবনে সালাহ, তিনি এই মান্তেক পড়াকে হারাম বলেছেন, তর্কশাস্ত্রের এই বই পড়া হারাম বলেছেন, তখন থেকে আমি মান্তেক পড়া ছেড়ে দিই। তার মানে উনি মান্তেক না পড়ে এত বড় আলেম, একজন প্রসিদ্ধ মুহাদ্দিস, এবং ইলমে হাদিসের বহু খেদমত রয়েছে। আল জামিউস সগীর, আল জামিউল কবির, যেটার মডিফাই রূপ আমরা দেখছি সহিহুল জামি সগীর ওয়া জিয়াদাতুহু, যার শেখ আলবানী তাহকিক বের হয়েছে, যে গ্রন্থটিকে উনি সহিহ জয়ীফে পার্থক্য করে দিয়েছেন এবং 2টি খণ্ডে প্রকাশ করেছেন, দুইভাবে বিভক্ত করে দিয়েছে, সহিহুল জামি আর জয়ীফুল জামি। তো সহিহুল জামি 2 খণ্ডে হিসেবে বের হয়েছে, আর জয়ীফুল জামি কোনো জায়গায় 1 খণ্ডে, কোনো জায়গায় 2 খণ্ডে বের হয়েছে। তো যা হোক, হাফেজ সুয়ুতী উনি এই মান্তেক পড়া পরিত্যাগ করেছেন তার অধ্যয়ন কালের সূচনাতে, যখন শুনলেন যে আমর ইবনে সালাহ, ইমাম আমর ইবনে সালাহ, তিনি মান্তেক পড়া হারাম করেছেন। আর শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়া তো শুনলেন। তো এত বড় বিদ্যাসাগর শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতো, তারা যদি মান্তেক ছাড়ে এত বড় আলেম হয়, তাহলে মান্তেক পড়া লাগে কেন? ভারত মহাদেশের মাদ্রাসাগুলিতে কত বড় পণ্ডিত হয়েছে সব। বরং ওই পেঁচে পেঁচে কথা বলাগুলি শেখা হয়েছে। বিশেষ করে মাযহাবীরা এই মান্তেক দিয়ে অনেক কথা পেঁচিয়ে থাকে, পেঁচে পেঁচে তাদের অসৎ উদ্দেশ্যগুলো প্রমাণ করার চেষ্টা করে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মান্তেক যদিও বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসা অঙ্গনে বা কওমি ছাড়া আলিয়াতেও, কিন্তু এই মান্তেক পড়াটা আসলে একটা নিষিদ্ধ বিদ্যা, হারাম বিদ্যা।
এই মান্তেকের আলোকে কেউ কেউ বলে থাকেন যে মানুষ মল খায়, পায়খানা খায়, নাউজুবিল্লাহ মিন যালিক। কিভাবে খেলো? ওই যে মুরগি গু খায়, মুরগি পায়খানা খায়, আর মুরগিকে খায় মানুষ, অতএব মানুষে গু খায়, পায়খানা খায়, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে কিভাবে কি হিসাব মিলিয়ে দেওয়া হলো? অন্যভাবে এখানে বলা হয়েছে যে যারই জান রয়েছে সেই হলো কি হাইওয়ান, যারই প্রাণ রয়েছে সেই হলো হাইওয়ান। সুতরাং মানুষেরও প্রাণ রয়েছে, সুতরাং মানুষও হাইওয়ান। হাইওয়ান মানে সাধারণত আমরা জানোয়ার বলে থাকি, জীবজন্তু বলে উদ্দেশ্য করে থাকি, কিন্তু মান্তেকের দৃষ্টিকোণ থেকে মানুষও জানোয়ার। তবে ফারাকটা কি? ফারাক হলো যে মানুষ হলো কথা বলা জানোয়ার, আর জীবজন্তু হলো বাকহীন নির্বাক জানোয়ার। এই হলো পার্থক্য। মানুষকে জানোয়ার বলে করা, খেতাব করা, হাইওয়ান বলে খেতাব করা, এটা দেখতে কেমন লাগে? কিন্তু এটা হলো মান্তেকের বিদ্যা। মান্তেকের দৃষ্টিকোণ থেকে 100% ঠিক আছে যে মানুষও কি হাইওয়ান। হাইওয়ান ইত্যাদি বিষয়টি সাধারণত জানোয়ারের ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছে। আর আল্লাহ হায়াওয়ান বলে আল্লাহ রাব্বুল আলামিন দারুল আখিরাকে উল্লেখ করেছে, মানে দারুল আখিরা চিরঞ্জীব এভাবে বলা হয়েছে। কিন্তু মানুষকে হাইওয়ান বলা বা মানুষকে কথা বলা জানোয়ার বলা, এটা শুনতে কেমন লাগে? অশোভনীয় লাগে। কিন্তু মান্তেকের বিদ্যা থেকে এইগুলি মানে চালু হয়ে রয়েছে, বা মান্তেকের জিনিসটা খুবই পরিচিত পরিভাষা। তাহলে যে মান্তেক সম্পর্কে মহামতি ইমামদের এই সব কথা, জ্ঞান গর্ভপূর্ণ কথা, যেমন ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া কি বলছেন যে এটা এমন একটা বিদ্যা যে চালাক চতুর যারা তাদের প্রয়োজন হয় না, আর যারা ভোথা ব্রেনের ওরা এটা বুঝবে না। আর শেখুল ইসলাম তাইমা এগুলি না পড়েই এত বড় পণ্ডিত, যাকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলা হয়। শেখুল ইসলাম মানে কি ইসলামের বুড়ো বয়োবৃদ্ধ ব্যক্তি। তো সাধারণ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি এতটাই জ্ঞানের অধিকারী ছিলেন যে কেউ কেউ বলেছেন যে উনি মুজতাহিদে মুতলাক থেকে কম ছিলেন না, বরং কেউ কেউ আরো বেশি করে বলেছেন যে বড় বড় ইমামদেরকে এক পাল্লা যদি রাখা হয় আর শেখুল ইসলাম ইবনে তাইমিয়াকে আরেক পাল্লা রাখা হয়, তো শেখুল ইসলাম তাইমিয়ার এলেমের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ, এমন পর্যন্ত কথা বলা হয় তার সম্পর্কে। এবং তার সঙ্গে আরো বলা হয় যে যে হাদিসটা উনি জানেন না ওইটা কোনো হাদিসই না, মানে শেখুল ইসলাম তাইমিয়া। এত বড় পণ্ডিত উনি হতে পারলেন মান্তেক ছাড়া। আর আমাদের হিন্দি, পাকিস্তানি, বাঙালিদের মান্তেক ছাড়া আলেমই নাকি হওয়া যায় না। তো যা হোক, এটা নিষিদ্ধ বিদ্যা। এই বিদ্যায় কোনো খায় নাই, কোনো কল্যাণ নাই, বরং এঁচিয়ে পেঁচিয়ে ইনিয়ে বিনিয়ে বাতিলকে হক প্রমাণ করা যায়, হককে বাতিল প্রমাণ করা যায়। এই জন্য এই বিদ্যাটার প্রতি এতটাই অনীহা প্রদর্শন করেছেন ইমাম আবরুস সালাহ অথবা শেখুল ইসলাম তাইমিয়া এবং আল্লামা সুয়ুতী। আশা করি আমরা বুঝতে পেরেছি যে মান্তেক নিয়ে অযথা সময় নষ্ট করা ছাড়া আর কিছু না, এবং কিছু কুতর্ক শিক্ষা লাভ করা হয় এই যা। তাছাড়া এতে কোনো কল্যাণ নাই। কল্যাণ থাকলে এই মহামতি ইমামগণ পক্ষে কথা বলতেন, কিন্তু তারা পক্ষে বলেননি এই মান্তেকের বা এর তর্কশাস্ত্রের, কোনো এর বিপক্ষে কথা বলেছে, যা আমি এখানে তুলে ধরেছি। তো সর্বশেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআন সুন্নাহ সীমাবদ্ধ থাকার, এবং কোরআন সুন্নাহকে উড়িয়ে দেওয়া যায় এমন কোনো কুটতর্ক যেন আমরা না শিখি। তার ভেতরে এই মান্তেক একটা তর্কবিদ্যা, নিষিদ্ধ তর্কবিদ্যা। এই বিদ্যা ছাড়াও যে বড় বড় ওলামা কেরাম হওয়া যায়, বড় বড় আলেম হওয়া যায়, তার বাস্তব কিছু উদাহরণ দেখতেই পারেন। অনুরূপভাবে আপনি কি মনে করেন যে 4 ইমাম মান্তেক পড়ে এত বড় ইমাম হয়েছে? ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, তারা এই মান্তেক পড়ে এত বড় ইমাম হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন না? ফাও কথাবার্তা। বরং দেখবেন মান্তেক পড়া লোকগুলি দেখবেন যে পেঁচালো লোক হয়, আর ইনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করে, এবং অধিকাংশই দেখা যায় এরা বিপদগামী হয়ে থাকে। মানে বাতিলকে হক প্রমাণের কূটকৌশল শিখে থাকে, হককে বাতিল, বাতিলকে হক প্রমাণের কূটকৌশল শিখে থাকে এই মান্তেকের মাধ্যমে। সুতরাং মান্তেক পড়াটাই, এই বিদ্যার ধারে কাছে যাওয়াটাই আমাদের অন্যায়।
অতএব আসুন এই বিদ্যা থেকে আমরা সতর্ক থাকি, এবং আমার আহ্বান থাকবে যে এখনও যে সমস্ত মাদ্রাসাতে কয়মা এগুলি পড়া হয়, এগুলি এই ফালতু সাবজেক্টটা বাদ দেওয়া হোক। অন্যভাবে আমাদের সালাফি কোনো প্রতিষ্ঠান যদি এখনও পড়া হয়ে থাকে, তাদের প্রতি অনুরোধ করব, তাদের কর্ণধারের প্রতি অনুরোধ করব যে এই ফালতু বিদ্যাটা পরিত্যাগ করে। দেখবেন এলেমে আরও বারাকা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে ফলো করি, সালাফে সালেহ মানহাজ অনুযায়ী, এবং এই জাতীয় কুতর্ক বিদ্যার আশ্রয় না নেই। এটার পঠন পাঠন সব দিক থেকে যেন এটাকে আমরা বর্জন করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।